আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো একটা বিকমার্স ওয়েবসাইটে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করে এবং গুগল ট্যাগ ম্যানেজার ই কমার্স ট্র্যাকিং লাইক বিওয়াই টেম অ্যাড টু কার্ট চেকআউট পার্সেস অ্যাড পেমেন্ট মেথড ইনফো শিপিং মেথড ইনফো এই ধরনের কাস্টম যে ইভেন্ট গুলো আছে সেগুলো কিভাবে সেট আপ করে। সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা করতে হবে, আমাদের একটা আমরা এই ভিডিওটা একদম শুরু থেকে শুরু করছি। আমি এখন দেখাবো আমার এই ওয়েবসাইটের জন্য। এটা হচ্ছে সলিউশন সেন্টার গুগল ট্যাগ ম্যানেজার। এটা একদমই নতুন, আমি জাস্ট ক্রিয়েট করেছি আর কি। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। হুম। ওয়েবসাইটে আপনাকে অ্যাক্সেস থাকতে হবে, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে স্টোর ফন্ডে যেতে হবে। স্টোর ফন্ড, এখান থেকে দেখতে পারবেন স্ক্রিপ্ট ম্যানেজার নামে একটা অপশন আছে। স্ক্রিপ্ট ম্যানেজারে আপনাদেরকে যেতে হবে। ওকে। এখানে এইখানেই আমাদের কাজটা, আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার ডাটা লেয়ার, এই ডাটা লেয়ার কিন্তু আমরা এখানেই বসাই। সো আমি একদম শুরু থেকে শুরু করে দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে এই কাজটা করবেন। প্রথমত আমাদের এখানে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার এটা হচ্ছে আমাদের বেস কোডটা, বেস কোড। ওকে, এটা অপশনাল, এটা লাগবে না, এটা হচ্ছে আমাদের হেডে থাকবে। হুম, হেডে থাকবে। এবং এটা এখানে দেখবেন সরি, এটা এসেনশনালি থাকবে আর এটাকে স্কিপ্ট করবেন। আমি একটা শীট দিয়েছি এখানে, দেখেন আমরা শীটটা যদি ফলো করি, গুগল ট্যাগ মানে ডিসক্রিপশন হেডে বসবে, এন্ড স্ক্রিপ্ট হবে অ্যানালাইসিস। এই স্ক্রিপ্ট ক্যাটাগরি, স্ক্রিপ্ট ক্যাটাগরি হবে কোথায়, এই যে স্ক্রিপ্ট ক্যাটাগরি অ্যানালাইসিস। হুম, এন্ড স্ক্রিপ্ট, দেন স্ক্রিপ্ট সিলেক্ট করবেন, তারপর গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা, এই যে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের আইডি, এই যে উপরের এটা কপি করবেন। কপি করে আপনি এখানে পেস্ট করবেন। ওকে, তারপর সেভ দিয়ে দেন। আপনার একটা কাজ শেষ। এইভাবে আপনাকে চারটা কাজ করতে হবে। তারপরে আমাদের সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে কি, দেখেন এখানে, এখানে সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে আরেকটা আহ, আম, ইয়া করতে হবে। আপনার স্ক্রিপ্ট আপনার অ্যাড করতে হবে। সেই স্ক্রিপ্টটা হবে আপনার টোটাল ওয়েবসাইটের ইনফরমেশন লাইক ভিউয়ার টাইম অ্যাড টু কার্ট চেকআউট, চেকআউট এই পর্যন্ত, আই থিংক ইয়েস এই পর্যন্তই হবে। সো আমরা যদি এটাকে একটা রিনেম করতে হবে, দেখেন স্ক্রিপ্ট ম্যানেজার এটা আমরা ক্রিয়েট করি এবং আমরা এখানে রিনেম করব হচ্ছে জিডিএম, জিডিএম কাস্টম ইভেন্ট। রিনেম গুলা হচ্ছে আপনি যে কোনো ভাবে করতে পারেন, এটা কোনো বিষয় না। তারপরে আমাদের যেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে কাস্টম ইভেন্ট গুলো আমাদের দিতে হবে কোথায়, ফোটারে। ফোটারে হচ্ছে আমাদের কাস্টম ইভেন্ট গুলো দিতে হবে। ফোটারে থাকবে, আর এটা থাকবে আমাদের কোথায়, অ্যানালাইজড, অ্যানালিটিক্স। ওকে, আমাদের থাকবে কোথায়, অ্যানালিটিক্সে। আমাদের হোয়ার ইজ ইট, ইয়েস অ্যানালিটিক্স। হুম, আমাদের পেজ লোকেশন থাকবে ফোটার, এবং সিলেকশন পেজ উইল বি অ্যাডেড অল পেজ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অল পেজে থাকবে। আর ওই ওপরে যেটা ছিল সেটা কিন্তু আমাদের ওইটা অল পেজ বা স্টোর ফন্ট আপনি যেখানে দেন কাজ করবে, সমস্যা নেই। আমাদের এটা অ্যানালাইটিক্স, তারপর এটা হচ্ছে স্ক্রিপ্ট। তারপর কি করবেন, আমি এই sheet টা আপনাদেরকে দিয়ে দিব। আমি সেটা আপনাকে অবশ্যই পুরোটাই দিয়ে দিব, সমস্যা নেই। এই যে স্ক্রিপ্ট, এই উপরের স্ক্রিপ্ট থেকে শুরু করে আপনি নিচে দেখবেন, নিচের ইনস্ট্রাকশন, আগের ইনস্ট্রাকশন টু কমপ্লিট করবেন আর কি। এই যে এই পর্যন্ত সহ আপনি এটা কপি করবেন। ওকে, এটা আপনাকে কপি করতে হবে, এটা কপি করে আপনি এখানে দিয়ে দেন। ওকে, দেখেন এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, এখন আরেকবার চলুন দেখি। হুম, এটা কমপ্লিট। সো এটাকে সেভ দিয়ে দেন। প্লিজ কারেক্ট ইনফরমেশন। আচ্ছা, এখানে একটা ইনভ্যালিড অপশন আছে, সেটা কোনটা, এটা তো লাগা উচিত না। ইয়েস, সেভড হয়ে গেছে। এই যে শেষের যে ইয়েটা না, এটা লাগছে না। এটা লাগবে না, এটা দিবেন না। ওকে, আমাদের পরের কাজ হচ্ছে আমাদের আরেকটা এই স্ক্রিপ্ট আমাদের ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে চেক আউট পেজ ইভেন্টের জন্য, যেখানে চেক আউট এবং অ্যাড পেমেন্ট অ্যাড শিপিং ইনফরগুলো থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে শীটটা ফলো করব এবং এখানে দেখেন এটা কপি করব। এটা আমাদের আগের ইনস্ট্রাকশন পর্যন্ত কপি করব আমরা। ইয়েস, এইটাই পর্যন্তই। রাইট, আমরা এটা কপি করব।
এখন আমরা আগে স্ক্রিপ্টে বসিয়ে নেই ফটো এটাকে। হুম, এটা আমাদের অ্যানালিটিক্স, এটা লোকেশন অল পেজ, সরি লোকেশন থাকবে কোথায়, চেক আউট। এই লোকেশনটা কিন্তু চেক আউটে থাকবে। এখানে দেখেন, আপনি এখানে দেখতে দেখতে পারবেন যে লোকেশন কোথায়, চেক আউট, স্ক্রিপ্ট অ্যানালিটিক্স। এন্ড এটা থাকবে কোথায়, এন্ড লোকেশন, লোকেশন কোথায় এটা, ধরেন প্লেসমেন্ট, প্লেসমেন্ট হবে আমাদের হেডে। আমাদের সরি ফুটারে, প্লেসমেন্টটা হবে ফুটারে। এবং পেজ উইল বি অ্যাডেড চেক আউট অ্যানালিটিক্স আছে কিনা, এই দেখেন এই যে প্লেসমেন্ট, এটা ফুটারে, লোকেশন চেক আউট। হুম, রাইট। এখন এটা হবে আমাদের জিটিএম চেক আউট কোড। আমরা এটাকে সেভ দিয়ে দিই। সেম ভাবে এটা, এই যে এটা লাগবে না, এটা লাগবে না। ওকে, আমরা একবার দেখি। কাস্টম ডিসক্রিপশন এবং লোকেশন হচ্ছে ফুটার চেক আউট অ্যানালাইসিস স্ক্রিপ্ট। ওকে, ফাইন। সো আমাদের সেকেন্ড অপশনটা হচ্ছে আপনার এই যে এটা, এটা আমাদের স্ক্রিপ্ট থেকে কপি করেন। হ্যাঁ, স্ক্রিপ্ট থেকে কপি করেন and এই পর্যন্ত। ওকে, এই পর্যন্ত। স্টোর ফ্রন্ট চেক আউট থিম টেমপ্লেট, এখানে পার্সেস, ইয়েস, এই পর্যন্ত আমাদের এটা লাগবে। সো আমরা এটা হচ্ছে পার্সেস ক্রিয়েট করব এখন। ওকে, আমরা একটা পার্সেসের জন্য ক্রিয়েট করব, এটা স্ক্রিপ্ট। এখানে ডাটাটা দিয়ে দেন। আমাদের এটা কি ছিল, এটা কিন্তু পার্সেসের জন্য ছিল ডেফিনেটলি। ইয়েস, পার্সেস ইভেন্ট, যে ফর পার্সেস ইভেন্টের জন্য এটা ছিল। এটা হবে ফুটারে অর্ডার কমপ্লিটেশন অ্যানালিটিক্স। ওকে, এটা হবে কোথায়, ফুটারে অ্যানালিটিক্স, ফুটার অর্ডার কমপ্লিটেশন ফুটারে। এবং এটা হচ্ছে কাস্টম যে ফর, আমরা এটাকে জিটিএম দিয়ে দিই, দ্যাটস সুন্দর হবে আর কি। আমরা এটাকে সেভ দেই, এখানে where is it, স্ক্রিপ্ট দেওয়া শুরু হয়েছে, আন্ডার ক্লোজিং স্ক্রিপ্ট। ওকে, ঠিক আছে, এখন হবে। দেখেন সেভ হয়ে গেছে। আরেকবার দেখি এটাকে। ওকে, আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারটাকে, এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার এই দেখেন রেজাল্ট ভিউ। হুম, সামটাইমস আপনারা দেখবেন হচ্ছে পার্সেস ডেটাটা আসে না, তখন কি করবেন জানেন, তখন আপনার এই থিমে যাবেন। থিম থেকে এখানে গিয়ে এই যে দেখেন এখানে লেখা আছে যে অ্যাডভান্স, অ্যাডভান্সে ক্লিক করবেন। তারপরে এখানে পাবেন থিম, এডিট থিম ফাইল, এখানে ক্লিক করবেন। অন্য একটা পেজে নিয়ে যাব, গুগল ট্যাগ ম্যানেজার প্রপারলি পার্সেস ডাটাটা আসে না মাঝে মাঝে। সো এখানে করবেন হচ্ছে, এখানে আসবেন, আসার পর দেখবেন এই যে টেমপ্লেট, টেমপ্লেট আছে, তারপর দেখবেন এখানে পেজেস। এই পেজেস দেখবেন আপনার অর্ডার কমপ্লিটেশন, এই যে অর্ডার কমপ্লিটেশন এইচটিএমএল পেজ। একদম নিচে দেখবেন এই যে অর্ডার কমপ্লিটেশন এইচটিএমএল পেজ, এই পেজের একদম নিচে আসবেন। হ্যাঁ, এখানে একটা স্পেস দেন, দিয়ে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের যে হেডের বেস কোডটা এখানে, এখানে পেস্ট করে দেন। দেন হচ্ছে সেভ এন্ড অ্যাপ্লাই দিয়ে দেন। হ্যাঁ, সেভ এন্ড অ্যাপ্লাই দিয়ে দিলেন, দেখেন এটা সেভ হয়ে যাবে। অলরেডি সেভ হয়ে গেছে। তারপরে আমাদের এটা এই চেক আউটেও আপনাকে দিতে হবে। চেক আউটে মাঝে মাঝে কাজ করে, এটা হচ্ছে মাঝে মাঝে কাজ করে না, তখন আর কি আমি দিয়ে দিলাম, কারণ এই পরবর্তীতে আর এটা আমার দিতে হবে না যদি কাজ না করে। সো গুগল ট্যাগ ম্যানেজারে আসি, আসার পরে আমি সাবমিট দিই। আহ স্টোর ফন্টে আরেক, স্ক্রিপ্ট ম্যানেজারে আরেকবার যাই এবং
গুগল ট্যাগ ম্যানেজার বেস কোড, বেস কোডটাকে আমি, ঠিক আছে ঠিক আছে, এটাকে অল পেজ করে দেই। বেস কোডটাকে অল পেজ করে দিবেন। আমি গুগল ট্যাগ ম্যানেজারটাকে সাবমিট করে ফেলছি। ওকে, আমি গুগল ট্যাগ ম্যানেজার সাবমিট করে দিয়েছি। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন আমি ওয়েবসাইটটা চেক করব। আমি আপনাদের এই গুগল ড্রাইভের যে লিঙ্কটা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, যেন আপনারা এই আপনাদের ট্র্যাকিং গুলো, ফেসবুক পিক্সেল, জি4, গুগল অ্যাডস, মানে যে কোনো ধরনের ট্র্যাকিং যেন এটা দিয়ে কমপ্লিট করতে পারেন। এখন দেখি, টেস্ট করে দেখি আসলে এগুলো হয়েছে কিনা। আমি একদম শুরু থেকেই শুরু করে দেখালাম। এখন দেখবেন, দেখেন গুগল ট্যাগ ম্যানেজার কানেক্টেড, এখানে কোনো গুগল ট্যাগ ম্যানেজার ফ্যাগ ম্যানেজার কিছু ছিল না। এখন যদি আমরা এই একটা প্রোডাক্ট ভিউ করি, হুম, মনে করেন একটা প্রোডাক্ট ভিউ করলাম, তারপরে দেখি টেমস, একটা একটু কাট করি, ভিউ কাট করি, হ্যাঁ, এখানে ডাটা আসেনি। দাঁড়ান, আমাদের কোডটা আরেকবার চেক দিতে হবে এখন। এই দেখেন, এটার এই কোডগুলোতে কিছু ঝামেলা ছিল। আমি কোডগুলো সবগুলোই প্রপারলি সেট আপ করে দিব, সমস্যা নাই। এই দেখেন আমাদের ভিউ আইটেম, আমি ভিউ আইটেম করেছি। ভিউ আইটেমে দেখেন ডাটা লেয়ার, যে ভিউ আইটেমের জন্য ডাটা লেয়ার আসছে, হ্যাঁ। সরি, কোথায় গেল, এই যে ভিউ আইটেম করেছি, ডাটা লেয়ার আসছে। এখন আমি যদি অ্যাড টু কার্ট করি, দেখেন অ্যাড টু কার্ট করেছি। হুম, অ্যাড টু কার্টের ডাটা কোথায়? ওকে, ভিউ কার্টও করি, দেখি কি কি ডাটা মিসিং আর কি কি ডাটা আসছে। অ্যাড টু কার্ট করেছি, ভিউ কার্ট করেছি, এই দেখেন ভিউ কার্টে ডাটা আসছে, হ্যাঁ, এই যে আপনার আমাদের ভিউ কার্টে ডাটা আসছে। আমরা যদি চেক আউট করি, আমাদের চেক আউটের ডাটা আসবে। এই দেখেন বিং চেক আউট, বিং চেক আউটের এই যে ডাটা লেয়ার, আমাদের ডাটা লেয়ার, বিং চেক আউটের ডাটা লেয়ার এসেছে। হুম, বিং চেক আউটের ডাটা লেয়ার এসেছে। তারপরে আমরা এখানে লাইক দ্যাট আমরা এই শিপিংটা দেখবো হয় কিনা। আমরা শিপিংটা দেখবো, ওকে, শিপিংটা দেখবো এখন। আমরা দেখতে পাবো এখানে শিপিং এর ডাটাটাও আসবে, নো প্রবলেম। জাস্ট যাই একবার আর কি। এই দেখেন এখানে আসলাম, সামথিং ইজ রং ওই যে ইয়েটার জন্য। ওকে, দেখেন এখন চেঞ্জ করলাম না, এখন জিটিএম দেখেন, এই দেখেন অ্যাড শিপিং এর ডাটা আসছে, হ্যাঁ। এই যে আমাদের কাছে প্রত্যেকটা ডিটেলস চলে আসছে। সো আপনারা এই ভিডিওটি যদি দেখেন, তাহলে ডেফিনেটলি গুগল ট্যাগ ম্যানেজার ডাটা লেয়ারটা ইনস্টল করতে পারবেন। আমি এই শীটটা আপনাদের দিয়ে দিব, এই শীটটা ছাড়া তো কোনোভাবেই পারবেন না। ওকে, ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।